আমি আওয়ামী লীগ করতাম। আওয়ামী লীগ করার কারণে আমার মেয়েটাকে আমি বিয়ে দিতে পারছি না। আমি বিরাট একটা সমস্যার মধ্যে আছি ভাই। আমার হুমকি ধমকি আমাকে উপরে চাপের মধ্যে রাখছে। আমার ফ্যামিলিতেও অনেক চাপ আসছে, কারণ এই মেয়েটারে নিয়ে আমি একটু দুশ্চিন্তায় আছি। মেয়েটার লেখাপড়া ঠিক মতন করাতে পারছি না। ভালো এক জায়গায় যে বিয়ে শাদী দিব, সে বিয়ে শাদীও দিতে পারছি না। ওই যে আমি আওয়ামী লীগ করছি দেখা পাত্ররা আসে না আমার কাছে, কারণ আমার সবাই মিলে ভয় পায় আমাকে দেখলে। আচ্ছা আচ্ছা আঙ্কেল, আমি জানি যে আওয়ামী লীগের যে সরকার পতনের পর আওয়ামী লীগ তো দেশে নাই। আপনি যেহেতু আওয়ামী লীগ করছিলেন বলতেছেন, যার কারণে হচ্ছে আপনার মেয়েকে বিয়ে দিতে পারতেছেন না, যার কারণে আমাদেরকে ডাকছেন। এখন হচ্ছে যে আপনি কিরকম ধরনের ছেলে চাচ্ছেন? আওয়ামী লীগেরই কোনো ছেলে চাচ্ছেন, কোনো ছাত্রলীগ বা অন্য কোনো লীগ টিক চাচ্ছেন কিনা, না কোনো অন্য কোনো সেকশনের ছেলে হলো বিয়ে দিবেন? না, আমি ওই ধরনের কোনো ছেলে চাচ্ছি না, কারণ ওই আওয়ামী লীগ আর যুবলীগ আর ছাত্রলীগের কথা আমি আর কারো মুখে শুনতে চাই না। কেউ যদি প্রস্তাব নিয়ে আসে আমি তাতে রাজি হব না। আমি চাই ভালো একজন সৎ ছেলে, একজন ব্যবসায়ীর ছেলে যদি ভালো হয়, তাহলে আমার এই মেয়েটাকে আমি বিয়ে দিব। আমার মনে খুব আশা ভালো ছেলের হাতে উঠাই দিব। আচ্ছা, আপনার ছেলে সন্তান কতজন? আমার 2 মেয়ে 2 ছেলে। দুই মেয়ে দুই ছেলে। জি। আচ্ছা, আপনারা কি আপনারা এই যে এই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এলাকায় বা আপনার আত্মীয় স্বজনের ভিতরে কোনো ছেলে দেখেছিলেন কিনা? হ্যাঁ, আমার বড় ভাইয়ের ছেলের জন্য এই মেয়েকে দেখতে আসছিল। তারা বলছে যে না, তুই পার্টি কাজ করস, আর তুই তোর কাছে আমার মেয়েকে বিয়ে দিব না। মানে ছেলেকে বিয়ে দিবে না? হ্যাঁ, আমার মেয়েকে ওই ছেলের কাছে, হ্যাঁ, ওই ছেলেকে বিয়ে দিবে না। আচ্ছা আচ্ছা তা আসবে না আমার বাসায়, অথবা আমার সাথে কোনো পরিচয় তারা রাখবে না। আচ্ছা আমাকে তারা এখন আমার বাসায় আসে না, এইসব কথা শুনলে আমাকে দূর দূর করে। কিন্তু আচ্ছা আমিও মোটামুটি একজন ভালো ছিলাম, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে গেছি এখন। আচ্ছা। এখন হচ্ছে এই যে আপনার মেয়ের এখন বর্তমান বয়স কত? আমার মেয়ের বয়স এখন 18 চলে। 18 চলে। জি তার মানে তো বিয়ের একদম পারফেক্ট জি উপযুক্ত। জি জি আচ্ছা, এখন হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওগুলো তো শুধু বাংলাদেশি সীমাবদ্ধ থাকে না, বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের ভিডিওগুলো চলে যায়। জি। এখন হচ্ছে কোনো প্রবাসী ভাই যদি আপনার এই মেয়ের দায়িত্ব নিতে চায়, তাহলে কি বিয়ে করবেন? যদি ভালো প্রবাসী ছেলে হয় তাহলে আমি বিয়ে দিব। আচ্ছা, আপনার কোনো ডিমান্ড আছে কিনা যে আমার মেয়েকে বিয়ে দিব, তার হচ্ছে টাকা পয়সা থাকতে হবে, বাড়ি গাড়ি থাকতে হবে, বা অর্থ সম্পদের প্রচুর মালিক হতে হবে, এরকম কোনো ডিমান্ড আছে কিনা? না, আমার এমন কোনো ডিমান্ড নেই। আমি চাই একটু সৎ, ভালো, উপযুক্ত একটা পাত্রর হাতে যদি আমার মেয়েটাকে দিতে পারি, ওতে আমার মেয়ে সুখ শান্তি থাকবে, ভালো থাকবে। আচ্ছা, যদি বরপক্ষের কোনো দায় দাবি থাকে যে আপনার মেয়েকে বিয়ে করব, আমার ঘরটা সাজাই দিতে হবে, ছেলের ঘর সাজাই দিতে হবে, অনেকে তো এরকম চায়, তো এরকম যদি চায় সে এরকম কি দিতে পারবেন কিনা? আমার সামর্থ্য অনুযায়ী আমি দিতে রাজি আছি, কারণ আমার টাকা পয়সা মোটামুটি আল্লাহ দিলে আছে। আমি কামায় রাখছি, শুধু আমার মেয়ে, 2টা মেয়ে আছে, ওদের বিয়ে দেওয়ার জন্য আমি কিছু সঞ্চয় করছিলাম। ছেলের পক্ষ থেকে দাবি করে আমি কিছু দিতে চেষ্টা করব। এই যে আপনি বললেন যে কিছু টাকা পয়সা রাখছেন, মিনিমাম কত টাকার মতন আপনার ব্যাংকে আছে এখন বর্তমান? ওরা 25 লাখ টাকার মতন আছে। এগুলো কি সবই আওয়ামী লীগের আমলে কামানো সেই অবৈধ টাকা? জি। আচ্ছা, তো আপনি যেহেতু সবকিছু বলেই দিয়েছেন, এখন হচ্ছে এই মেয়েকে বিয়ে দিলে আপনার জামাইকে, মানে হবু জামাইকে কি কি করে দিবেন? ভালো জামাই যদি হয় তাহলে ওকে আমি ভালো একটা বাড়ি করে দিব ছোটখাটোর মধ্যে, আর একটা ব্যবসা ধরাই দিব, আচ্ছা, যার মাধ্যমে কর্মস্থল কর্ম তার করে খাইতে পারে। কর্ম করে খেতে পারে, তাই তো? জি আমরা একটু আপনার মেয়ের সাথে কথা বলতে পারি? জি। আচ্ছা আপু, এই যে আপনার আব্বু যে আপনাকে বিয়ে দিতে চাচ্ছে, এখানে আপনার কোনো দ্বিমত আছে কিনা? না, আমার বাবা যেটা চায় আমি সেটাই চাই। মানে আপনার বাবা যেখানে বিয়ে দিবে সেখানেই বিয়ে জি করবেন? জি। আচ্ছা, এই যে আপনি তো যে পুরো কি পর্যন্ত লেখাপড়া করেছিলেন বলছিলেন যেন? ক্লাস 10-এ। 10 পর্যন্ত। জি এই যে ক্লাস 10 এ লেখাপড়া করতেছেন, এখন হচ্ছে আপনার দেখা যাচ্ছে অনেক সময় প্রেম ভালোবাসা একটা বিষয় চলে আসে, অনেকে বাবা মায়ের ভয়ে বলতে পারে না, এরকম কোনো মানে সিচুয়েশন আসছিল কিনা আপনার জীবনে? প্রেম ভালোবাসা করেছিলেন কিনা কারোর সাথে? না করেন নাই? না। আচ্ছা, তো এখন হচ্ছে এই যে আপনার আব্বু আপনার বা আপনাকে বিয়ে দিতে চাচ্ছে, এখন হচ্ছে ছেলে আপনার আব্বুর পছন্দের বললো, আপনার কিরকম ছেলে পছন্দ? আমার বাবা যেরকম চাইবে আমি সেরকম, বাবা যেটা পছন্দ করবে আমি সেটাই পছন্দ করবো। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার আব্বু যেই ছেলের সাথে বিয়ে দেখ আপনি রাজি। হ্যাঁ। যদি আপনার আব্বু একটা কানার ন্যাংরা খোলার ছেলের সাথে আপনাকে বিয়ে ঠিক করে দিল, বা বৃদ্ধ একজন লোকের সাথে বিয়ে ঠিক করে দিল, তখন কি আপনি বিয়ে করবেন? ভালো হলে তাও রাজি। ভালো হলে তাও হ্যাঁ। রাজি। আচ্ছা, সংসার তো আপনি করবেন, আপনার আব্বু আম্মু করবে না, তো নিজের তো একটা চাহিদা থাকে, তো
তো সেই জায়গা থেকে আপনি কিভাবে দেখছেন বিষয়টা? এটা কিভাবে দেখছি, মানে আমার এমন কোনো ইয়া নাই, বাবা যেটা পছন্দ করবে ওটাতেই আমি ইয়ে করবো। ওটাতে এগ্রি? হ্যাঁ। আচ্ছা। তো আঙ্কেল, আপনার মেয়ের নাম কি যেন বলছেন আপনি? আমার মেয়ের নাম হইল গিয়ে স্বপ্না। স্বপ্না। তো দর্শক, স্বপ্না আপুরকে বিয়ে যদি কেউ দায়িত্ব নিতে চান, তো হচ্ছে এই যে আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগের মাধ্যম আমি বলে দিচ্ছি, কারণ সরাসরি নাম্বার দিচ্ছি না। নাম্বার দিলে দেখা যাচ্ছে অনেক সময় অনেক ফোন দিয়ে বিরক্ত করবে। আপনারা সরাসরি নক দিবেন, স্ক্রিনশট দিবেন, আমাদেরকে মেসেঞ্জারে ছবি পাঠাবেন এবং ওনার সাথে আমি যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত নিই। আল্লাহ হাফেজ।